রমজানের মাস শেষ হয়ে গেছে, ফজিলতের মাস শেষ, আর 1 বছর পরে পড়বো। মুন্তাসির, মুন্তাসির, জি ভাইয়া। আজকে কোরআন পড়ো না তুমি? ভাইয়া রমজান শেষ হয়ে গেছে, কোরআন অনেক দূরে রেখেছি, রোজা আসলে আবার পড়বো। কেন পড়া যায় না রমাদান ছাড়া? এটা তো ফজিলের মাস বলতে পারি, কোরআন পড়বো না তুমি? এটা কোন জায়গায় লাগছে কোরআন? এই তো আসো দেখি, কোরআন এখানে লাগছো তুমি? জি। কেন এটা আর পড়বো না? এদিকে বসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবাস, আসলে একটা ছোটোখাটো একটা শর্ট ফিল্মের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ কথা বললে অনেকে দেখতে চায় না। আসলে এটা হচ্ছে কোরআন। এই কোরআনটা হচ্ছে আমরা জানি শাহরু রমাদান লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন মাসে নাজিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ একটা ফজিলত মাস। তো আলহামদুলিল্লাহ আমরা দেখছিলাম রমাদান মাসে অনেকজন অনেক কোরআন তেলাওয়াত করছে। বিশেষ করে এটা আমি সাধারণভাবে বুঝেছি, এবং যাদের সুগার আছে আম্মালির উপরে, তারা কি করে, একটা কাপড় আছে, কাপড় দিয়ে এটা অনেক সুন্দর করে রেখে দেয়। আবার কি করে, রমজানের অপেক্ষা করে কখন রমাদান আসবে, রমাদানের পরে আবার এটা পড়ার চেষ্টা করে। আসলে কোরআন হচ্ছে আমাদের মুসলমান এবং সবসময় আমাদের বুকে এবং হাতে নাগালে থাকা উচিত। সাধারণত আমরা দেখি এই বইগুলো, যেগুলো আমরা এই বই লাগানে স্কুলের, সাধারণত এগুলো আমরা হাতের নাগালে লাগি। আর যেটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, এটা আমরা অনেক উপরে রেখে দিই, যেন আমাদের হাতে এবং ধরতে না পারে, চোখে না দেখি। এটা হচ্ছে এমন একটি কোরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহ বলছে কোরআন নিয়ে তোমরা চিন্তা কর। এই কোরআন আমাদের সবসময় পড়া উচিত। তো আসলে ভিডিওটা শেয়ার করবেন সবাই। এই বিশেষ করে বলবেন না, রমাদান অনেক তেলাওয়াত করছেন, তেলাওয়াতগুলো আমরা আল্লাহ দরবার কবুল হয়েছে কিনা জানেন না, তাই বেশি বেশি দোয়া করুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন।